This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতবর্ষের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে এমন সমস্ত আচরণ করছেন যা ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের পরিপন্থী এবং তারই সর্বশেষ নাও হয়তো তার অন্তিম পরিণতির দিকে আজকে তিনি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, যিনি আনন্দমঠ লিখেছিলেন, যিনি তার আনন্দমঠে বন্দে মাতরম সঙ্গীত, যেটাকে জাতীয় সঙ্গীত বলা হয় না, জাতীয় গান বলা হয়, যাই হোক, তাঁকে তিনি বঙ্কিমদা বলে সম্বোধন করছেন। তিনি কি মনে করেন যে ভারতবর্ষের যারা প্রথিতযশা মানুষ ছিলেন, যারা ভারতবর্ষকে সম্মানের উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন, তাদের সঙ্গে তিনি নিজেকে সমপর্যায়ে রাখতে চান? কেন তিনি ইতিপূর্বে নিজেকে তো বলেছেন তিনি অজৈবিক, এবং ঠিক অজৈবিক প্রাণীর মধ্যে আচরণ করছেন। তার মধ্যে জৈবিক প্রাণীর যে সদ্গুণগুলো থাকা দরকার, সৌজন্য থাকা দরকার, সেসবের প্রচণ্ড ঘাটতি দেখা যাচ্ছে। ওরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ভারতবর্ষের সাম্রাজ্যবাদ বিরোধী যে সমস্ত মানুষেরা ছিলেন, তাদের কোনো কার্যকলাপের প্রতি শ্রদ্ধা নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আরেকটা বিখ্যাত উক্তি ছিল যে তুমি অধম হইলে আমি উত্তম না হইব কেন। মোদী এবং বিজেপি তারা তো ক্রমশ ইসলামকে সামনে রেখে বলার চেষ্টা করছেন যে তুমি অধম, আমিও তোমার পেছন অধম হইতে চাই, উত্তম হওয়ার কোনো লক্ষণ নেই। দুর্ভাগ্য যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই গান, যেটা সাফল্য পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে, সেই গানটার রচনার পেছনে একটা বড় ইতিহাস আছে। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ পর্যন্ত তিনি দুটো পংক্তি গাওয়া হবে, কি সুর হবে, এটা করেছিলেন। সেটা নিয়ে আলোচনা স্পর্ধা কী করে আসে আমি জানি না। দুর্ভাগ্য যে ভারতবর্ষের সংসদে এই ধরনের কুরুচিপূর্ণ আলোচনা চলছে।